জয় জগন্নাথ। আজকে আপনাদেরকে মন্দিরের সবকিছু আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন। মানে মন্দির কতক্ষণ খোলা থাকে, কি থাকে, এখন গর্ভগৃহ আপনারা দর্শন করতে পারবেন কিনা, সবকিছু দেখাবো, সঙ্গে থাকবেন। সবাই মিলে বলুন জয় জগন্নাথ। মন্দিরে ঢোকার রাস্তায় দেখছেন এটা কাজ হচ্ছে, এটা হলো হ্যান্ডিক্যাপদের জন্য এই রাস্তাটা বানাচ্ছে নতুন করে ভাঙার পর। আর এই দেখুন মেন দুয়ার যেটা আছে এখন বন্ধ আছে, আর এই দিক দিয়েও যাওয়ার রাস্তা, আপনি মন্দিরের ভিতর যেতে পারেন। আর মন্দিরটা দেখুন কত সুন্দর আপনার লাগছে, খুবই সুন্দর। কিন্তু এখন আপনারা সবাই আসতে পারবেন মন্দিরটা পুরো দর্শন করতে পারবেন। কিন্তু আপনাদেরকে যেটা বলবো, আপনারা যখন গর্ভগৃহের ভিতরে আসবেন, গর্ভগৃহের ভিতরে আসার পর মানে গর্ভগৃহের ভিতরে আপনি ঢুকতে পারবেন না, প্রভু জগন্নাথকে দর্শন করতে পারবেন না। কেননা এখন 12 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আপনার মন্দিরের গর্ভগৃহ মানে ভিতরে যে ভগবান বিরাজমান তাকে দর্শন এখন করতে পারবেন না, প্রভু জগন্নাথকে। কিন্তু রাধা কৃষ্ণকে আপনারা জগন্নাথ দর্শন করতে পারবেন, আমি সেটাই দেখালাম। আর এই দেখুন সবাই এখন এসেছে, এসে বাইরে থেকেই সবকিছু দর্শন করছে। আরেকটা জিনিস বলবো, এই টাইমে যদি আপনারা আসেন 12 থেকে 25 তারিখ, না আসাটাই ভালো। কেননা আপনারা প্রভু জগন্নাথকে দর্শন করতে আসবেন, আর এখানে আসার পর প্রভুকে দর্শন করতে পারবেন না। সেই জন্য বলবো আপনারা 26 তারিখ থেকে আসুন। 26 তারিখ, 26, 27 তখন মন্দির পুরো খুলে যাবে, মানে গর্ভগৃহ খুলে যাবে, প্রভুকে দর্শন করতে পারবেন। আরেকটা জিনিস যেটা বলার আছে, 27, 28 তারিখ পর্যন্ত সিএম এই জায়গায় থাকবে। সেই জন্য আপনাদেরকে বলবো ওই টাইমটা না আসাটাই ভালো, কেননা মন্দিরের ভিতরে আপনারা দর্শন করতে পারবেন না। সবাই মিলে বলুন আমার মা তোমার মা সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, সবাই ভালো থাকবেন, জয় মা।